আচ্ছা দেখো, আজকে কালকে আমরা আছে 2-3 পর্যন্ত করছি, আজকে 4 নাম্বার করব। তো 4 নাম্বার এটা হচ্ছে কি একটা 3/3 নির্ণায়ক। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষে কী দেওয়া আছে? প্রথম সারিতে 1 1 1, প্রথম কলামে 1 1 1, দ্বিতীয় কলামে cos 2 আলফা, cos 2 বিটা, cos 2 গামা, সাইন আলফা, সাইন বিটা, সাইন গামা, এগুলো দেওয়া আছে। আর ডান পক্ষে হচ্ছে যেগুলো প্রমাণ করতে হবে। আচ্ছা, এই নির্ণায়কের ম্যাথটা ঠিক আছে, নির্ণায়কেরই, কিন্তু এখানে আমার ত্রিকোণমিতির দুটো সূত্র ইউজ করব, ঠিক আছে? তো ওই সূত্রগুলো হচ্ছে যে আমরা যখন এই অধ্যায়েরই মানে এই বইয়েরই যখন হচ্ছে যে আমরা সপ্তম অধ্যায় করব ত্রিকোণমিতি, তখন হচ্ছে যে ওই সূত্রগুলো পাবো। তো আমরা তো আর ওই সূত্রগুলো এখনও করি নাই, তো সেহেতু বা ওই অধ্যায় করি নাই, তো ওই সূত্রগুলো তখন আমরা মুখস্থ করবো বা প্রমাণ করবো, যাই করি। এখন হচ্ছে যে আপাতত এই ম্যাথের মধ্যে ইউজ করবো, সাইডে হচ্ছে মুখস্থ করে, এই ম্যাথটার জন্য শুধু। কারণ আমাদের ইন্টারমিডিয়েটে দেখা যাবে যে ম্যাথ বলো, ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, এক অধ্যায়ের সাথে আরেক অধ্যায়ের সম্পর্ক আছে এবং মাস্ট থাকবেই। তো ওই অধ্যায়ের জিনিসগুলো আমাদের হচ্ছে কিছু সময়ের জন্য লাগবে, হ্যাঁ। তো আমরা সেভাবে মুখস্থ করে নিয়ে কাজ চালাই দেবো। যখন আমরা সব অধ্যায় একবার করে শেষ করে ফেলবো, তখন আর আমাদের এই ধরনের সমস্যাগুলো হবে না। তাহলে চলো আমরা ম্যাথটা লিখে ফেলি। আচ্ছা দেখো, এটা আমার ম্যাথটা 1, এটা হচ্ছে cos আলফা, সাইন আলফা, cos 2 আলফা, সাইন আলফা 1, cos 2 বিটা, সাইন বিটা 1, cos 2 গামা, এটা ওয়াইয়ের মতো গামা, এটা বি না, এটা কিন্তু বিটা, এটা সাইন গামা। তো প্রমাণ করতে হবে, এটা আমি লিখে রাখলাম যে 2 সাইন আলফা মাইনাস সাইন বিটা এত 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 এত। লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে আমার যেটা দেওয়া আছে আমি সেটা একটু তুলব। 1, এটা আমার দেওয়া আছে। আচ্ছা, নির্ণায়কের ম্যাথের আমাদের বেসিক জিনিস কি বলো, বেসিক ধর্মগুলো কি? যে আমি একটা নির্ণায়ক দেখা মাত্রই কী চিন্তা করবো? সর্বপ্রথমে শূন্য বানানোর চিন্তা করব। তো এখানে আমার শূন্য বানানোর জন্য কিন্তু দেখো এই সাইডে 1 1 দিয়ে রাখছে। তার মানে তুমি যদি 1 নাম্বার রো 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করো, তাহলে এটা শূন্য হয়ে যাবে, এই সাইডে এটা শূন্য হয়ে যাবে। আবার 2 নাম্বার সারি থেকে যদি 3 নাম্বার সারি বিয়োগ করো, তাহলে কথা হয়ে যাবে এইখানে একটা তুমি শূন্য পেয়ে যাবে, হ্যাঁ। তো তাহলে আমি একবারই, এবার আমরা যদিও নির্ণায়কের ধর্মগুলো এক লাইনে শুধু একটাই ইউজ করতেছিলাম, এবার এক লাইনে দুইটা ইউজ করব। এক লাইনে দুইটাও ইউজ করা যায়, ঠিক আছে? তো যেহেতু আমরা বেশ কয়েকটা ম্যাথ করে আসছি, তো এবার হচ্ছে এবার নির্ণয়গুলো এক লাইনে দুইটা ইউজ করা শিখবো। তাহলে আমি ধর্মগুলো লিখবো কীভাবে? আমি ধর্মগুলো আগে সাইডে দিয়ে নিব। ধর্মগুলো কী হবে আমার? একবার যদি আমি লিখি যে প্রথম আমার যে ধর্মটা সেটা হচ্ছে R1 প্রাইম, অর্থাৎ 1 নাম্বার সারিটাকে আমি চেঞ্জ করে লিখবো। আমার টার্গেট কিন্তু শূন্য বানানোর জন্য কিন্তু আমি সব কিছু করতেছি। তাহলে R1 প্রাইম ইজ ইকুয়াল টু কি? R1 মাইনাস R2, R1 মাইনাস R2, সেম টু সেম। এটা একটা ধর্ম আমি ইউজ করলাম। আরেকটা ধর্ম আমি কি ইউজ করবো? আরেকটা ধর্ম ইউজ করবো যে R2 প্রাইম, 2 নাম্বার কলামটা কি করতেছি? যে R2 প্রাইম 2 নাম্বার কলামটা, সরি 2 নাম্বার সারিটাও আমি চেঞ্জ করবো কি দিয়ে? যে R2 মাইনাস R3, এইভাবে। তাহলে এই দুটো ধর্ম একসাথে অ্যাপ্লাই করবো। আগে প্রথম ধর্মটা অ্যাপ্লাই করে প্রথম লাইনটা লিখবো, তারপর দ্বিতীয় ধর্মটা অ্যাপ্লাই করে দ্বিতীয় লাইনটা লিখবো, এতটুকু সিম্পল। তাহলে কি আমার প্রথম ধর্মটা কি ছিল? যে R1 মাইনাস R2, অর্থাৎ 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করতে হবে। তাহলে 1 নাম্বার 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। তারপর cos 2 আলফা থেকে বিয়োগ করলে এটা কত? নিচেরটা বিয়োগ করলে কত? cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, cos 2 আলফা মাইনাস cos 2 বিটা। জায়গা ছোট রেখে ফেলছি। তারপর সাইন আলফা মাইনাস সাইন বিটা, মানে এটা থেকে এটা প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করতেছি, সাইন আলফা মাইনাস সাইন বিটা। একটু ঘিচিমিচি হয়ে গেল, বোঝা যাচ্ছে আই থিঙ্ক। দেন হচ্ছে কি 1 নাম্বার ধর্মটা অ্যাপ্লাই করছি। এবার কত? 2 নাম্বার ধর্মটা কি? যে R2 প্রাইম ইজ ইকুয়াল টু কি? অর্থাৎ 2 নাম্বার সারিটাকে আমি চেঞ্জ করবো, অর্থাৎ এই সারিটাকে আমি চেঞ্জ করে কি লিখবো? R2 মাইনাস R3, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করবো। এটা থেকে এটা বিয়োগ করলে 1 থেকে এই প্রথম 1 থেকে এই 1 বিয়োগ করলে কত? 0। তারপর cos 2 বিটা থেকে cos 2 গামা বিয়োগ করলে ওইটাই, cos 2 বিটা মাইনাস cos 2 গামা। তারপর কত? সাইন বিটা থেকে সাইন গামা, সাইন বিটা মাইনাস
সাইন গামা, এটা বের হয়ে গেছে, এটা কিন্তু সাইন গামা, ঠিক আছে। দেন হচ্ছে কত, শেষের সারিটা আমার ঠিকই থাকবে, তো 1 cos 2 গামা সাইন গামা, এটা আমার ঠিকই থাকলো। তাহলে আমি একবারই এই দুইটা ধর্ম এখানে অ্যাপ্লাই করছি। তো এখন এটা সুবিধাটা কি, যে এই শূন্য থাকাতে আমার এই দুইটা মানে এই কলাম নিয়ে এখন আমি কাজ করবো। তাহলে এই দুইটা শূন্যর কারণে সব কিছু শূন্য হয়ে যাবে, ওগুলোর হিসাবে আমার বাদ। তাহলে কত থাকে 1 থাকলে আমি কি শিখেছিলাম, যে এই 1-এর জন্য এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে আর কতটুকু অংশ থাকবে, উপরের এই চারটা জিনিস থাকবে, 1 ইন্টু উপরের এই চারটা জিনিস। হ্যাঁ, এটা যদিও লিখতে হয় না, তারপরে আমি লিখতেছি। তাহলে এটা হয় cos 2 আলফা মাইনাস cos 2 বিটা সাইন আলফা মাইনাস সাইন বিটা। এটা হয় আবার নিচেরটা cos 2 বিটা মাইনাস cos 2 গামা। তাহলে নিচের এই লাইনটা লিখতে cos 2 বিটা মাইনাস cos 2 গামা, সাইন বিটা মাইনাস সাইন গামা, সাইন বিটা মাইনাস সাইন গামা। আমরা যখন ত্রিকোণমিতিতে যাব একটা গুরুত্বপূর্ণ সূত্র পড়বো। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সূত্র। সেই সূত্রটা কি জানো, যে cos 2a এর সূত্র, ঠিক আছে। cos 2 এর সূত্র কত, যে মুখস্থ কিন্তু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, অর্থাৎ আমার cos তার সাথে একটা কি থাকবে, 2 থাকবে, আর এখানে যদি যে কোনো কোণ থাকে, এখানে a দিছি, তাই হচ্ছে এখানেও কিন্তু আমার কি আছে, a আছে। এখানে যদি তুমি b দিতা, তাহলে এখানেও কি থাকতো, b থাকতো। তো তাহলে তুমি যাই দাও না কেন, এখানে আমার কি আছে, যে এখানে দেখো তোমার সূত্রগুলো কিসের উপর বসাবো, cos 2 আলফা আছে, cos 2 বিটা আছে গামা আছে, তখন সূত্রগুলো ওই অনুযায়ী চেঞ্জ হবে। ধরো যে কি আছে, এরকম আছে যে cos 2 আলফা, তাহলে সূত্রটা তখন চেঞ্জ হয়ে আমি কি বসাইতে পারবো যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, এরকম করে বসাইতে পারবো। আর সব কিছু ঠিক থাকবে, জাস্ট যে এ বলতে এখানে কোণটা, এই কোণের যে জায়গাটা আছে, সেই কোণটা হচ্ছে যে কী হয়ে যাবে, তোমার চেঞ্জ হয়ে যাবে। এখানে এর জায়গায় যদি বিটা দাও, তাহলে এখানেও কী হয়ে যাবে, বিটা হয়ে যাবে, এরকম করে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার। তো এইটা হচ্ছে যে অ্যাজ এ সূত্র আমার মুখস্থ রাখতে হবে এই ম্যাটার জন্য। আমরা এগুলো সূত্র ত্রিকোণমিতিতে যে আরও বিস্তারিত পড়বো, সেটা ফ্যাক্ট না এখন, সেটা আমার এখনকার কাজ না। বাট এখন আমার এই ম্যাথের জন্য এতটুকু প্রয়োজন, তাই হচ্ছে যে আমি এতটুকুই মুখস্থ রাখি, পরবর্তীতে হচ্ছে যে তোমার দেখা যাবে ত্রিকোণমিতিতে। আচ্ছা, তাহলে দেখো এই যে আমার যে এখন এই জায়গাগুলো আছে, এগুলোতে প্রতিটাতেই কিন্তু হচ্ছে কি আমি এখন সূত্র বসাইতে পারবো। এখানে cos 2 আলফার জায়গায় সূত্র বসাবো, এখানে সূত্র বসাবো, এখানে সূত্র বসাবো, এখানে সূত্র, এগুলো সবগুলো সূত্র বসাইতে পারবো। তো সেই সূত্রগুলো তাহলে আমি এখন বসাই। এখানে বসালে কি হচ্ছে, দেখো cos 2 আলফাকে চেঞ্জ করে আমি কি লিখতে পারবো, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, এই সূত্র অনুযায়ী, যে এই 1 cos 2 আলফা cos 2 এর সূত্র অনুযায়ী ব্র্যাকেট দিয়ে দিই, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস, তারপরে এখানে cos 2b এর সূত্র কি হবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা, এরকম হবে। আর এখানে সাইন আলফা মাইনাস সাইন বিটা ঠিকই থাকবে। সেম অ্যাজ যদি তুমি তারপর একটার জন্য নিচের লাইনের এতটুকুর জন্য যদি চিন্তা করো, তাহলে cos 2 বিটার জন্য সূত্র কী হবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা মাইনাস cos 2 গামা। এবার 2 গামার জন্য সূত্র কী হবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার গামা, এরকম। আর সাইন বিটা সাইন গামা সেমই থাকবে, সাইন বিটা মাইনাস সাইন গামা সেমই থাকবে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে চিহ্নগুলো যদি এখন তুলে দিয়ে সুন্দর করে লেখো, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 মাইনাসে প্লাস 2 সাইন স্কোয়ার বিটা, আর এখানে সাইন আলফা মাইনাস সাইন বিটা, তারপরে কত, আর এখান থেকে 1 নিচের লাইনটার জন্য করি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাসে প্লাস 2 সাইন স্কোয়ার গামা, আর এখানে সাইন বিটা মাইনাস সাইন গামা,
লিখলাম। দেন আসো এবার কি করতে পারি, এবার হচ্ছে আমি একটু হিসাব করি। এই 1 আর +1 -1 কাটাকাটি যায়, তাহলে এখানে কি থাকে 2 sin স্কোয়ার আলফা আর এখানে +2 sin স্কোয়ার বিটা। ঠিক আছে, তাহলে এখানে থেকে -2 sin স্কোয়ার আলফা +2 sin স্কোয়ার বিটা, আর এইদিকে থাকে sin আলফা মাইনাস sin বিটা। এখানেও এই 1 +1 -1 কাটাকাটি যায়, তাহলে এখানে থেকে 2 sin স্কোয়ার বিটা +2 sin স্কোয়ার গামা। এখানে থাকে sin বিটা মাইনাস sin গামা। ওকে, তারপরে থাকে আমি এখান থেকে কত -2 কিন্তু কমন নিতে পারি। হ্যাঁ, -2 যদি কমন নেই তাহলে কি হয়, -2 কমন নিলে থাকে যে -2, এই যে উপরের এই লাইন থেকে এখানে 2 আছে, এখানে 2 আছে, তো -2 কমন নিলাম। মাইনাস যখনই কমন নেব চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এখানে এর মাইনাস ছিল, এর প্লাস কত sin স্কোয়ার আলফা, এর প্লাস ছিল, এর হচ্ছে কত মাইনাস sin স্কোয়ার বিটা। এই মাইনাস এই লাইন আর এই লাইন কিন্তু সেম, তুমি মাইনাস দিয়ে এটাকে আবার গুণ করে দাও, তাহলে কথা হয় -2 sin স্কোয়ার আলফা, -2 sin স্কোয়ার। এই -2 এটার সাথে গুণ হয় মাইনাসে মাইনাসে +2 sin স্কোয়ার বিটা, +2 sin স্কোয়ার বিটা, অর্থাৎ একই জিনিস। তো কমন নেওয়ার এই জিনিসটাতে আবার উল্টাপাল্টা করিও না। sin আলফা মাইনাস sin বিটা, তারপর এখানে আবার আমি নিচে থেকে -2 যখন কমন নিব তখন কি হয়ে যাবে, এটা তো তোমার sin স্কোয়ার বিটায় থাকবে, এর প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস sin স্কোয়ার গামা। আর এখানে কত থাকে sin বিটা মাইনাস sin গামা, এরকম থাকে। আচ্ছা, ওর সূত্রের জন্য অতটুকু রাখছিলাম যে তোমার জায়গা নেই, তাহলে আমি এইটাকে বক্স আকারে দেখাই দিলাম। ঠিক আছে, যেটা তোমার সূত্র। তাহলে এর বাকি অংশটুকু আমরা হচ্ছে যে এই পরের এই দিক থেকে করি, এইখান থেকে করি, দেখলাম। তাহলে এখানে দেখো এইখান থেকে আমার কি একই কলামের মধ্যে -2 আছে না, তো -2টাকে কিন্তু আমি বের করে দিতে পারি, -2টাকে কী করে নিতে পারি, বের করে নিতে পারি। তাহলে -2কে যদি তুমি বের করে নাও তাহলে তোমার কি থাকে, এখানে থাকে sin স্কোয়ার আলফা মানে sin স্কোয়ার বিটা। ঠিক আছে, sin স্কোয়ার আলফা মানে sin স্কোয়ার বিটা। তো ওইটা আমি লিখি যে sin স্কোয়ার আলফা মাইনাস sin স্কোয়ার বিটা। আর এই দিক থেকে কী থাকে যে সাইন, এইখান থেকে sin আলফা মানে sin বিটা, sin আলফা মাইনাস sin বিটা। আবার এইখানে দেখো, এইখানে তোমার কত আছে যে sin স্কোয়ার বিটা মানে sin স্কোয়ার গামা, তো এটা লিখি sin স্কোয়ার বিটা মাইনাস sin স্কোয়ার গামা। আর এখানে কত থেকে sin বিটা মাইনাস sin গামা, sin বিটা মাইনাস sin গামা, ক্লোজ করে দিলাম। এবার দেখো কি করা যায়, -2 তো আমার এখানে আছেই। দেখো তো এটা sin স্কোয়ার এ আলফা মাইনাস sin স্কোয়ার বিটা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তুমি কি পড়ে আসছো, এটা সূত্র ছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তুমি কি পড়ে আসছো যে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a স্কোয়ার, এটা সাইন আলফাটা হচ্ছে তোমার a, তার উপর স্কোয়ার, সাইন বিটা হচ্ছে b, তার উপর স্কোয়ার। তাহলে তুমি এটাকে লিখতে পারো এরকম করে যে সাইন আলফা প্লাস সাইন বিটা ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা। এই যে উপরের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছে। আর ওইখানে তোমার সাইন আলফা সাইন বিটা ঠিকই থাকবে ওরা। ঠিক আছে, সাইন আলফা মাইনাস সাইন বিটা, এদেরকে ব্র্যাকেট দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এগুলোকে চাইলে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, একই কথা, যেহেতু আলাদা আলাদা সারিগুলো আমরা। তো আবার নিচেটা দেখো তো সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা, অর্থাৎ এবার এইটা সাইন বিটা হচ্ছে a আর সাইন গামা হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আবার সেম সূত্র ইউজ করবো। তাহলে সাইন বিটা প্লাস সাইন গামা, a প্লাস b অংশটুকু অ্যাপ্লাই করবো। এবার কত a মাইনাস b, a মাইনাস b মানে কত যে সাইন বিটা মাইনাস সাইন গামা।
অ্যাপ্লাই করলাম। আর বাকিটুকু ঠিকই থাকবে যে সাইন বিটা মাইনাস সাইন গামা। এবার দেখো এই প্রথম যে সারিটা আছে, প্রথম সারিটা থেকে আবার আমরা কি কমন নিতে পারি? সাইন আলফা মাইনাস সাইন বিটা কমন নিতে পারি, সাইন আলফা মাইনাস সাইন বিটা। আর দ্বিতীয় সারি থেকে আমি কি কমন নিতে পারি? সাইন বিটা মাইনাস সাইন গামা। এই অংশটুকুতে সাইন বিটা মাইনাস সাইন গামা আছে, ওই অংশটুকুতেও সাইন বিটা মাইনাস সাইন গামা আছে। তাহলে আমি এগুলো কমন নিতে পারি। কমন নেওয়া অংশগুলো -2 কিন্তু আমার আগে থেকেই ছিল, গুণন আমি কি কমন নিলাম? প্রথম সারি থেকে সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন আলফা মাইনাস সাইন বিটা এই অংশটুকু কমন নিলাম, সাইন আলফা মাইনাস সাইন বিটা। আর কি কমন নিলাম? দ্বিতীয় সারি থেকে সাইন বিটা মাইনাস সাইন গামা। তো আমি এটা পাশাপাশি লেখা লাগতো, তো আমি নিচে লিখতেছি, গুণন সাইন বিটা মাইনাস সাইন গামা ইন্টু। আর আমার বাকি থাকে কি? আমি সেটা লিখি। আমার বাকি কতটুকু থাকে বলো তো? বাকি থাকে হচ্ছে, দেখো সাইন আলফা সাইন বিটা প্রথম সারি থেকে নিচে, তাহলে সাইন আলফা সাইন বিটা থাকে প্রথম অংশ থেকে, সাইন আলফা প্লাস সাইন বিটা। আর ওই সারিতে থেকে তো ওটা যদি আমি নিয়ে নিছি, সাইন আলফা সাইন বিটা কমন নিয়ে নিছি, তাহলে এখান থেকে 1। এখানেও কি থেকে সেম, যে সাইন বিটা প্লাস সাইন গামা, সাইন বিটা প্লাস সাইন গামা। আর এই দিক থেকে যেহেতু সাইন বিটা সাইন গামা কমন নিয়ে নিছি মাইনাসটা, তো এটা থাকে 1। এখন আমরা এটা 2/2 একটা নির্ণায়ক, এটা গুণ করলেই হচ্ছে যে যা থাকে তাই। তাহলে এখানে থাকে তোমার -2 ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন গামা, সাইন বিটা মাইনাস সাইন গামা ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1-এর সাথে এটা গুণ করলে কত হয়? 1-এর সাথে এটা গুণ করলে হয়, আমি পেজটাকে একটু ইয়ে করে নিলাম। তাহলে আমি যদি 1-এর সাথে এটাকে গুণ করি তো ওইটা ওইটাই থাকে, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা মাইনাস এই 1-এর সাথে এটা গুণ করলে তোমার সাইন বিটা কি থাকে, একবারে লিখতেছি। এই 1-এর সাথে এটা গুণ করলে, আচ্ছা না লিখি, তোমাদের যদি বুঝতে কষ্ট হয়, সাইন বিটা প্লাস সাইন গামা গুণ করলাম। আচ্ছা, গুণ করাতে সামনের এই অংশটুকু তো আবার আমার ঠিক থাকবে, -2 ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন গামা ইন্টু এটা কত? সাইন আলফা প্লাস সাইন বিটা মাইনাস সাইন বিটা প্লাস মাইনাস মাইনাস সাইন গামা। ক্লোজ করলাম। এখন দেখো এই প্লাস সাইন বিটা আর মাইনাস সাইন বিটা কাটাকাটি হয়, তাহলে আমার কি থাকে লাইন? আমার লাইনটা থাকে -2 সাইন আলফা মাইনাস সাইন বিটা মাইনাস সাইন গামা ইন্টু, এগুলো সব গুণ দিলে হয়তো, না দিলে হয়তো। আর এখানে কি থাকে? সাইন আলফা মাইনাস সাইন গামা, সাইন আলফা মাইনাস সাইন গামা। আচ্ছা, আমি এই লাইন পর্যন্ত তো লিখলাম, এই লাইন পর্যন্ত কিন্তু আমার উত্তরের কাছাকাছি চলে আসছে, কিন্তু আমার উত্তর এইটা না, উত্তরের সামনে আমার এই মাইনাসটা নাই। তাহলে এই মাইনাসটা অবশ্যই আমার ভিতরের কারোর সাথে গুণ করে দিতে হবে, যেটা হচ্ছে যে আমার উত্তরে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, উত্তরে প্রমাণ করতে বলছে। দেখো আমার প্রমাণ করতে বলতেছিল কিন্তু 2 সাইন আলফা মাইনাস সাইন বিটা, 2 সাইন আলফা মাইনাস সাইন বিটা চলে আসছে, তারপর সাইন বিটা মাইনাস সাইন গামা, সাইন বিটা মাইনাস সাইন গামা, শেষে প্রমাণ করতে বলছে সাইন গামা মাইনাস সাইন আলফা। কিন্তু আমার প্রমাণের মধ্যে আসছে কি? সাইন আলফা মাইনাস সাইন গামা, অর্থাৎ গামাটা চলে আসবে আলফার জায়গায়, সাইন গামা চলে আসবে আলফার জায়গায়, আর সাইন আলফা চলে যাবে এর জায়গায়, সাইন আলফা চলে যাবে পিছনে। তো যখন আমি মাইনাস সাইন গামাকে সামনে নিয়ে আসবো আর সাইন আলফাকে পরে নিয়ে যাব, তখন একটা কিন্তু মাইনাস চিহ্ন বের হয়ে আসবে। তো ওই মাইনাসটা আর এখানে 2 এর সাথে যে মাইনাসটা আছে এরা গুণ হয়ে যাবে, এরা গুণ হয়ে কিন্তু তোমার আলটিমেটলি কী হয়ে যাবে? তোমার এইরকম এই লাইনটা আসবে যে 2 সব কিছু ঠিকই থাকবে, সাইন আলফা মানে সাইন বিটা
সাইন আলফা মাইনাস সাইন বিটা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন গামা, সাইন বিটা মাইনাস সাইন গামা, শেষেরটা কি, এটা কি আছে সাইন আলফা মাইনাস সাইন গামা। তো এটা আমার উত্তর অনুযায়ী লিখতে হবে যে সাইন গামা মাইনাস সাইন আলফা। এইরকম গামাটা সামনে আর এটা আমার উত্তরে কিন্তু এটা চেয়েছে যে গামাটা সামনে আর আলফাটা পরে। তো যেহেতু আমি গামাটাকে সামনে আর আলফাটাকে পরে নিয়ে আসছি, তো সেহেতু হচ্ছে কি এই মাইনাস চিহ্ন এখানে একটা বেরোয়েছে, তো ওই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে +2 হয়ে গেছে, বুঝছো? এটা হচ্ছে আমার উত্তর। এই হচ্ছে কি ব্যাপারে, এই হচ্ছে কি আমার ম্যাথের উত্তর, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এবার নেক্সট ম্যাথে যাবো, অর্থাৎ 5 নম্বর ম্যাথে যাবো। 5 নম্বর ম্যাথটা, তো 5 নম্বর ম্যাথটা একটা মজার ম্যাথ। এটা দেখে মনে হতে পারে যে অনেক কঠিন একটা ম্যাথ, কিন্তু আসলে অতটাও কঠিন না। কি আছে, log x, log 2x, log 3x, log y, log 2y, log 3y, log z, log 2z, log 3z ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান কত, 0 প্রমাণ করতে হবে। তো চলো আমরা তাহলে ম্যাথটা করি 5 নম্বর। আচ্ছা, এটা আমার দেওয়া আছে log x, log 2x, log 3x, log y, log 2y, log 3y, log z, log 2z, log 3z। আচ্ছা, আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে 0 বানানো। আচ্ছা, 0 না, এটা বানানো তো আমার মেইন টার্গেট, এটা তো আমি জানি। আরেকটা হচ্ছে যে কি, আমি যদি কখনো দুইটা সারি একই রকম করতে পারি, তাহলে ওই নির্ণয়টা আমি কী বসাই দিতে পারি, শূন্য বসাই দিতে পারি। কারণ আমার রাইট হ্যান্ড সাইডে আমাকে কী প্রমাণ করতে হবে, আলটিমেটলি শূন্যই প্রমাণ করতে হবে কিন্তু। তো তাহলে আমি কীভাবে দুইটা সারি সেম করতে পারি, আমি দেখো সিম্পল কাজ করতে পারি যে 1 নাম্বার এখানে একটা ধর্ম ইউজ করবো, যে 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করবো, মানে 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বিয়োগ করবো, আবার 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বিয়োগ করবো। বিয়োগ করলেই দেখো যে হচ্ছে দুইটা সারি একই রকম হয়ে যায়। কীভাবে হয় তাহলে আমরা আচ্ছা দেখি। তাহলে আমি ধর্মগুলো কি অ্যাপ্লাই করব, ধর্মগুলো অ্যাপ্লাই করব যে r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2, ঠিক আছে। আরেকটা ধর্ম অ্যাপ্লাই করব যে r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3, ঠিক আছে। এই দুইটা ধর্ম হচ্ছে অ্যাপ্লাই করবো, তাহলেই হচ্ছে আমার মিলে যাবে। তাহলে আমি প্রথম ধর্মটা কি অ্যাপ্লাই করতেছি, যে r1 প্রাইম ইজ ইকুয়াল টু কত, r1 মাইনাস r2। যে কোনোভাবে তুমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো। তাহলে r1 মাইনাস r2 করলে কত হয়, যে log x মাইনাস log 2x, অর্থাৎ এই log x থেকে log 2x বিয়োগ করলো, তারপর log y থেকে log 2y, log y থেকে log 2y বিয়োগ করলাম, তারপর কত log z থেকে log 2z বিয়োগ, log z থেকে মাইনাস log 2z, এই তিনটা জিনিস বিয়োগ করলাম। তাহলে আমার 1 নাম্বার রো এর কাজ শেষ, মানে 1 নাম্বার শর্তের কাজ শেষ। এবার 2 নাম্বার শর্ত কি, r2 মাইনাস r3, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করবা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয় log 2x মাইনাস log 3x। এটা যদি তুমি করো log 2y মাইনাস log 3y, তারপর এটা থেকে এটা log 2z থেকে 3z এটা বিয়োগ করলে, মানে এই 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি, কারণ আমার শর্তটা কি 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার বিয়োগ করছি, তাহলে log 2z থেকে log 3z, log 2z মাইনাস log 3z আমি বিয়োগ করলাম। আচ্ছা, বিয়োগ করলাম করে শেষের যে ইয়েটা আছে ওটা আমার ঠিকই থাকবে, ওটা আমি ওই রকমই রেখে দিলাম, log 3x log 3y log 3z, এই জিনিসগুলো আমি ঠিকই রাখলাম। আচ্ছা, রাখলাম। দেন আমার টার্গেট কি, দেন আমার টার্গেট বলবো না, আমার হচ্ছে যে আমি সূত্র জানি। আমি সূত্র কি জানি বলো তো, আমি সূত্র কিন্তু আগে পড়ছি। এই সূত্রটা কী সূত্র পড়ছি বলো তো, আমি যদি সূত্রটা লিখি এখানে, এই জায়গাটাতে আমি সূত্রটা দেখাই, এই জায়গাতে আমি সূত্রটা দেখাই কি, আমরা সূত্র পড়ছি না যে log a মাইনাস log b ইজ ইকুয়াল টু, অর্থাৎ log a থেকে log b যদি আমি কখনো বিয়োগ করি, তো ওইটাকে আমি লিখতে পারবো কত, ওইটাকে আমি লিখতে পারবো log a বাই b, log কত a বাই b। বা এই সূত্রটাকে তুমি ভিন্নভাবেও ইয়ে করতে পারো, যে যদি লগের সাথে কোনো কিছু ভাগ আকারে থাকে ওটাকে কী লেখা যায়, বিয়োগ আকারে, অর্থাৎ log a বাই b ভাগ আকারে আছে, তুমি এটাকে বিয়োগ আকারে কি log a মাইনাস log b আকারে লিখতে পারো। আবার এর উল্টাটাও করতে পারো, যে log a মাইনাস log b করা হয়েছে, তো দুইটা log থেকে একটা log কমন নিয়ে বিয়োগ থাকার কারণে তখন কী হয়ে যাবে, a বাই b এরকম হয়ে যাবে। তো এইখানে দেখো এই সূত্রগুলো কিন্তু পড়ছে, log কত log x মাইনাস log 2x,
তাহলে এটা যখনই পড়ছে তখন তুমি কী করতে পারবে, এই লগ থেকে কমন নিয়ে এই সূত্র অনুযায়ী এদেরকে ভাগ আকারে, অর্থাৎ x/2x ভাগ আকারে, y/2y ভাগ আকারে, z/2z ভাগ আকারে তুমি করতে পারবা। তার মানে তুমি এবার লিখতে পারবা এরকম করে যে লগ x/2xকে লিখতে পারবা লগ x/2x, বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়। তারপর লগ y/2yকে কি লিখতে পারবা, লগ y/2y। তারপর লগ z-2zকে লিখতে পারবা লগ z/2z। আচ্ছা গেল। তারপর নিচের লাইনটাও সেম সূত্র, যে লগ বিয়োগ অবস্থায় আছে, বিয়োগ থাকলে কি লগ ভাগ, তাহলে লগ 2x/3x। তারপর একটা লগ 2y - 3yকে কি লিখতে পারবা, লগ 2y/3y। তারপরটা কি লিখতে পারো, লগ 2z/3z, লগ 2z/3z। আর শেষের লাইনটা তোমার ওই রকমই থাকবে, লগ 3x লগ 3y লগ 3z, এরকম তুমি লিখলা। আচ্ছা লিখলা কোনো সমস্যা নেই। এবার দেখো এই এক্স কেটে যায়, এই ওয়াই কেটে যায়, এই ওয়াই এই জেড কেটে যায়, এই এক্স কেটে যায়, এই ওয়াই কেটে যায়। আমি কাটতেছি, তোমরা আবার কাটিও না। এই জেড কেটে যায়। তাহলে কি থাকে, উপরে থাকে 1, নিচে থাকে 2। তাহলে এখানে কত, লগ 1/2। এখানেও কত দেখো, ওয়াই কেটে গেলে 1/log 1/2, এখানেও জেড কেটে গেলে লগ 1/2। অর্থাৎ উপরের সম্পূর্ণ সাইডটাতে কি থাকে, লগ 1/2 থাকে। তাহলে যেহেতু উপরের সম্পূর্ণ সাইডটাতেই লগ 1/2 থাকে, তাহলে আমি লগ 1/2 একবারে কমন নিয়ে নিচ্ছি। তাহলে লগ 1/2 কি নিলাম, আমি কমন নিলাম। আচ্ছা এটা নিলাম। দ্বিতীয় লাইনটা দেখো, দ্বিতীয় লাইনটাতে আবার তোমার কত, লগ 2/3, লগ 2/3, ওয়াই কিন্তু কেটে গেছে, লগ 2/3, সব লগ 2/3। তাহলে এই সারি থেকেও আমি কি কমন নিলাম, লগ 2/3। যখনই আমি কমন নিয়ে নেব, প্রথম লাইন থেকে যদি সব কিছু কমন নিয়ে নিয়েছি, তাহলে প্রথম লাইনে আছে 1 1 1, অর্থাৎ প্রথম সারিতে সব 1। দ্বিতীয় সারিতে যদি সব কিছু কমন নিয়েছি, তাহলে কি আছে 1 1 1। তৃতীয় সারিতে কি আছে, লগ 3x, এটাতে লগ 3y লগ 3z, এরকম আছে। এবার জানো, এবার তোমার ম্যাট্রিক্স বা নির্ণায়কের ধর্ম অনুযায়ী জানো যে দুইটা সারি যদি একই রকম হয়, তাহলে আমি ওইটা সম্পূর্ণ ওইটার মান কত বসাই দিতে পারি, 0 বসাই দিতে পারি। তার মানে তুমি কি লিখতে পারো, যে লগ হাফ ইন্টু লগ 2/3 ইন্টু কত, 0। গুণ চিহ্ন দিলা বা ডট চিহ্ন দিলা, যা দিলা 0। কারণ এই নির্ণায়কের সম্পূর্ণ ধর্ম অনুযায়ী এটা সম্পূর্ণ মান কত হয়ে যাবে, 0, কারণ আমার দুইটা সারি যেহেতু সমান। তাহলে এর উত্তরে কত, 0। এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এই হচ্ছে আমার ম্যাথ, লগের এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি। কিছুই না, জাস্ট এই একটা ধর্ম অ্যাপ্লাই করলাম, তাতেই হচ্ছে যে আমার ম্যাথ হয়ে গেল। একটা ধর্ম মানে দুইটা ধর্ম একবারই অ্যাপ্লাই করলাম, তাতেই হচ্ছে যে আমাদের ম্যাথ সুন্দর করে হয়ে গেল। তো এই লগের এই সূত্র তোমরা 9 10 জেনে আসার কথা, যে লগ বিয়োগ অবস্থা থাকলে ভাগ হয়। তাহলে আমরা এবার চলে যাব নেক্সট ম্যাথে। এবার হচ্ছে আমার 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথ কি, যে 1 1 1 l m n l স্কোয়ার m স্কোয়ার n স্কোয়ার l মাইনাস m m মাইনাস n n মাইনাস l। এই সেম ম্যাথ কিন্তু আমরা করে আসছি। ওই যে প্রথম 1 নাম্বার যে ম্যাথটা আছে না, 1 মাইনাস এত 1 মাইনাস 1 a b c a কিউব b কিউব c কিউব, ওইটার শেষে দেখো জাস্ট a কিউব b কিউব c কিউব ছিল, এটা শেষে কি a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। জাস্ট এখানে হচ্ছে কি a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, অর্থাৎ ওইটা যে প্রসেসে করছি আমরা এইটাও হচ্ছে সেম প্রসেসে করবো। আমি এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, যে এটা তোমরা তোমাদের মতো করে করবা একদম। ওইটা যে প্রসেসে করছি এটা যে প্রসেস, ওখানে জাস্ট a কিউব মাইনাস b কিউবের সূত্র আসছিল, এখানে আসবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, অর্থাৎ l স্কোয়ার মাইনাস, অর্থাৎ এই কলাম থেকে এই কলাম বিয়োগ করবা, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করবা, তারপর 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করবা। বিয়োগ করলে দুইটা শূন্য পাওয়া যাবে, এখানে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য হবে। এইভাবে হচ্ছে সলভ করবা। তাহলে এটা আমি করতেছি না, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবং এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো যশোর বোর্ডে আসছিল খ নাম্বার। তাছাড়া এটা অ্যাডমিশন টেস্টে হোক বা এমসিকিউতে হোক, এটা কিন্তু খুব আসে। ঠিক আছে, খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে যে আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। এবার আসি 2-এর 7 আর 8 আসবি। এবার দেখো 7 আর 8 নাম্বার। এখন এই দুটো জিনিস কিন্তু একই। হ্যাঁ, তোমার দেখে যদিও এখানে কত আছে দেখো তো, একটু ভালো করে লক্ষ্য করো। এখানে প্রথম সারিতে আছে 1 1 1, এইদিকে কত 1 1 p স্কোয়ার p টু দি পাওয়ার 4। আর এই তার পরের ম্যাটটাতে কি আছে দেখো, পরের ম্যাটটাতে দেখো এ এ এ আছে। অর্থাৎ এখান থেকে তুমি যদি একটা এ কমন নাও, এখান থেকে তুমি যদি এ কমন নাও, তাহলে যে পাবা ওই উপরের কিন্তু ওই
7 নাম্বারটাই পাবা, একটা এ কমন নিলেই কিন্তু 7 নাম্বারটা পাবা। এই জন্য দেখো ওইটার উত্তরের মধ্যে শুধু একটা পি আছে, আর এটার যে আমার কমন নিলাম একটা এ, সেই এটা থাকার কারণে এখানে কত হয়ে গেছে, এ আর এ গুণ হয়ে এ স্কোয়ার হয়ে গেছে। তার মানে এই ম্যাথ আর এই ম্যাথ সেম। উপরের ম্যাথটা অনেকবার আসছিলো, দেখো কতবার আসছিলো বোর্ডের মধ্যে, তো আমরা উপরেটা না করে নিচেরটা করবো, তাহলে আমাদের একসাথে দুইটা জিনিস কাভার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার আমরা কত যে 8 নাম্বারটা করতেছি। এ এটা আছে, এটা সেম, জাস্ট এ কমন নিলে ওই উপরেরটার মতো 7 নাম্বারটার মতো হয়ে যাবে। আর কত, এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 1 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 1, এই জিনিসগুলো। অর্থাৎ প্রমাণের দিকে তাকায় হচ্ছে যে আমি এবার এটা সলভ করবো। 8 নাম্বার হাতে তুলতেছি তাহলে। আর এইটা তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি তারপরটা করতেছি 8 নাম্বার। আচ্ছা, এইটা তাহলে আমার নির্ণয় একটা দেওয়া ছিল বামপক্ষ এইটা, আর আমাকে প্রমাণ করতে হইতো এইটা যে উপরের এই যে লিখে রাখছে প্রমাণ, এটা আমাকে প্রমাণ করতে হবে, হ্যাঁ প্রমাণ করতে হবে। কত, এ স্কোয়ার এ মাইনাস 1 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি এটা কীভাবে করবো, সবার প্রথমে আমি সুন্দর করে এ কমন নিয়ে নেব, কারণ উপরের 3টে সাইডে সেম জিনিস এ, উপরের সাইডটাতে সেম জিনিস এ, তাহলে এ কমন নিয়ে নিলাম। এ কমন নিয়ে নিলেই আমার কি থাকে, 1 হয়ে যাবে ওই সারিতে সব, 1 1 1। দ্বিতীয় সারিতে 1 এ স্কোয়ার, 1 এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4। দেখো এবার পরবর্তী টার্গেট হচ্ছে আমার শূন্য বানানো, কারণ ওই যে শূন্য বানানো আমি বলছি যে নির্ণয়ের টার্গেটই হচ্ছে শূন্য বানানো। এখন শূন্য কিন্তু আমরা বিভিন্নভাবে বানাইতে পারি, এই সারি থেকে এই সারি, মানে 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করেও বানাইতে পারি, অথবা 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার, মানে এই জায়গায় আছে 1 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করলেও কিন্তু আমি শূন্য, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে কিন্তু শূন্য বানাইতে পারি। অর্থাৎ সারি দিয়ে ধরেও আমি শূন্য বানাইতে পারি, কলাম দিয়ে ধরেও শূন্য বানাইতে পারি। এখন দুইভাবে যেহেতু শূন্য বানাইতে পারি, কিন্তু আমাকে শূন্যটা বানাইতে হবে এবার প্রমাণের দিকে তাকায়, এমন করে বানাইতে হবে যাতে হচ্ছে এ আগে থাকে আর কত, 1 পরে থাকে, এ আগে থাকে 1 পরে থাকে। তাহলে এটা কীভাবে থাকতে পারে, এটা তো আমার 1 নাম্বার কলাম, এটা তো আমার 2 নাম্বার কলাম, এটা তো আমার 3 নাম্বার কলাম। তাহলে আমি যদি চিন্তা করি এইভাবে, আমি যদি কলামের দিক থেকে শূন্য বানাই, তাহলে আমি ধর্মটা কী লিখবো বলো তো, এ তোমার ঠিকই থাকবে, এটা কোনো লিখতেছি, এখানে আমি ধর্মটা আগে লিখবো। তো ধর্মটা আমি লিখবো এরকম যে C1 প্রাইম, 1 নাম্বারটা আমি পরিবর্তন করে লিখবো, 1 নাম্বারটা পরিবর্তন, অর্থাৎ 1 নাম্বার কলাম, এই যে 1 1 1 কলাম, এই কলামটা আমার পরিবর্তন হবে। কীভাবে পরিবর্তন হবে, যে C2 মাইনাস C1 কী করছি, 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করছি, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করছি, এই 1 থেকে এই 1 বিয়োগ করছি, এই এ থেকে 1 বিয়োগ করছি, এই এ স্কোয়ার থেকে 1 বিয়োগ করছি। কেন, কারণ আমার উত্তরের দিকে দেখো এ আগে আছে, এইখানে দেখো এ স্কোয়ার আগে আছে, যেহেতু এ তোমার আগের দিকে, এই কারণে আগেই আমি হচ্ছে যে 2 নাম্বার কলামটাকে আগে নিয়েছি আর 1 নাম্বার কলামটাকে পরে দিয়েছি। একটু জিনিসটা উল্টা, মানে আগের ম্যাথগুলোর থেকে উল্টা। আগে আমরা নর্মালি এইখান থেকে এখানে বিয়োগ করতে পারতাম, এইখান থেকে এখানে বিয়োগ করতে পারতাম, বাম থেকে মানে C1 থেকে C2 বিয়োগ করতে পারতাম, C2 থেকে C3। তো এইবার আমি কী করছি, জিনিসটা একটু উল্টাই দিয়েছি। কেন, আমার প্রমাণ চাইছে হচ্ছে যে ওইভাবে, অর্থাৎ আমি 0 বানাবো, প্রমাণের দিকেও কিন্তু আমাকে একটু খেয়াল করতে হবে যে আমাকে প্রমাণ কী করতে বলছে, ওই জিনিসটাও কিন্তু আমাকে তাকাইতে হবে। এই কারণে আমি এরকম করছি। তাহলে C1 প্রাইম আমি কী করছি, 2 নাম্বারটা থেকে 1 নাম্বার বিয়োগ করছি। তাহলে এই 2 নাম্বার 1 থেকে 1 নাম্বার 1 বিয়োগ করলে কত হয়, 0, একটা 0 পাইলাম। তারপর কত, C2 থেকে C1, অর্থাৎ এই এ থেকে এই এ বিয়োগ করছি, এরকম করে নিই যে 1 থেকে এ বিয়োগ করে নিই, এ থেকে 1 বিয়োগ করছি, অর্থাৎ এ মাইনাস 1, 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করছি। 3 নাম্বার তাহলে কত হবে, 3 নাম্বার কলামটার জন্য কত হবে, এ স্কোয়ার মাইনাস 1, এইরকম করে নিলাম। আচ্ছা, এবার আমি আরেকটা শর্ত এখানে অ্যাপ্লাই করবো। কী শর্ত অ্যাপ্লাই করবো, যে C2 প্রাইম, অর্থাৎ 2 নাম্বার কলামটা আমার পরিবর্তন হবে। কীভাবে পরিবর্তন হবে, যে C3 মাইনাস C2, অর্থাৎ আগে এইটা তারপরে এইটা থেকে 3 নাম্বার কলামটা থেকে 2 নাম্বার কলামটা বিয়োগ করবো, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0। এ স্কোয়ার থেকে কত, এ বিয়োগ হবে, এ স্কোয়ার থেকে এ বিয়োগ হবে, এ টু দি পাওয়ার 4 থেকে এ স্কোয়ার বিয়োগ হবে, এ টু দি পাওয়ার 4 থেকে এ স্কোয়ার বিয়োগ হবে। আর শেষের কলামটা তোমার ঠিক থাকবে, 1 এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 ঠিকই থাকলো। থাকার পর আচ্ছা, যে এবার এগুলোকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে যদিও দেই, তোমাদের খুশি যেভাবে দাও। আচ্ছা, তাহলে এবার আমার ঠিকই থাকলো। এবার হচ্ছে কি, আমি যখন 1 নিব তখন কি বাদ দিয়ে দেবো, এই লাইন বাদ, তাহলে 1 ইন্টু, মনে করো এটা রাখতে পারতেছি যে এ মাইনাস 1, জিনিসটা আমার একটু ছোটো হয়ে আসলো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 1, আর এখানে কত থাকে, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার।
গেল। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমার ম্যাথের উত্তর মিলে গেছে। 1 আর a গুণ করলে এই হয়, এখানে তোমার a মাইনাস 1 আছে, এখানে কত a স্কোয়ার মাইনাস 1, a স্কোয়ার মাইনাস 1কে আমি a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি না, একই কথা তো, 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই, a স্কোয়ার মাইনাস 1 হওয়ার কথা, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার হতো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, ওই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করছি। সেম অ্যাজ এখানে a স্কোয়ার মাইনাস a আছে, আমি যদি এখান থেকে কত কমন নিই, a কমন নিই, a স্কোয়ার মাইনাস a থেকে যদি a কমন নিই তাহলে এখান থেকে a মাইনাস 1, আর ভিতরে যদি এখানে a স্কোয়ার কমন নিই তাহলে কত থাকে, যে a স্কোয়ার মাইনাস 1। দেখছো কী করলাম আমি, যে এখানে a টু দি পাওয়ার 4 a স্কোয়ার, তাহলে সবচেয়ে কম কি a স্কোয়ার কমন নিলাম, a স্কোয়ার কমন নিলে 4 থেকে 2 বাদ দিলে শুধু a স্কোয়ার থাকে, আর a স্কোয়ারটা যদি সম্পূর্ণ কমন নিই তাহলে 1 থাকে। এই গেল আমার ব্যাপার স্যাপার। আচ্ছা, তাহলে এবার আমি কি করতে পারি, একই জিনিসগুলো আবার কমন নিতে পারি। আচ্ছা, কমন নেওয়ার আগে আরও কিছু জিনিস কাজ করি, এ এখনই কমন না নিই, একবারে কমন নিই, এটা থাকে a মাইনাস 1, এখানে থাকে a ইন্টু, আচ্ছা আচ্ছা a ইন্টু a মাইনাস 1, এখানে থাকে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, আর এখানে a স্কোয়ার থাকতেছে, দেখো a স্কোয়ার মাইনাস 1, আবার আমি সূত্র ফেলতে পারি কি, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সূত্র কি, যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। এবার তুমি কমন নাও, এবার তুমি কি কমন নিবা, যে এইখানেও a মাইনাস 1 আছে, এখানেও a মাইনাস 1 আছে, এখানেও a মাইনাস 1 আছে, এখানেও a মাইনাস 1 আছে, তার মানে আমি কি করতে পারি, দেখো যে এখানে a তো আমার আছে, আমি এই লাইন থেকে এই যে উপরের সারি থেকে a মাইনাস 1 কমন নিলাম, ঠিক আছে, নিচের সারি থেকেও কি কমন নেওয়া যায়, a মাইনাস 1 কমন নেওয়া যায়, তারপর নিচের সারি থেকে আরও একটা জিনিস কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়, a প্লাস 1ও কিন্তু কমন নেওয়া যায়, যেহেতু এখানে প্লাস 1 আছে, এখানে প্লাস 1 আছে, a প্লাস 1 কমন নেওয়া যায়। তাহলে আর বাকি থাকে কি, আর এখানে a মাইনাস 1 যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে 1 আছে, এখানে a মাইনাস 1 যেহেতু কমন নিয়ে নিয়েছি এখানে শুধু a আছে, এখানে a প্লাস 1ও কমন নিয়েছি, a মাইনাস 1ও কমন নিয়েছি, তাহলে এখানে আছে 1, আর এখানে হচ্ছে তোমার a মাইনাস a প্লাস 1 a মাইনাস 1 দুইটা কমন নিয়েছি, তাহলে এখানে আছে শুধু কি a স্কোয়ার, তাই তো। আচ্ছা, এবারে তুলি এটাকে, a মাইনাস 1 দুইটা হয়ে গেছে, তাহলে a মাইনাস 1 a স্কোয়ার, এখানে আছে a প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি নির্ণয় যদি আড়াআড়ি গুণ করি তাহলে এখানে হয় a স্কোয়ার, আর এই দিক দিয়ে যদি এটাকে গুণ করি a স্কোয়ার, আচ্ছা ওইটা না, এটা না করি, এই জিনিসটা না করি। তারপরে দেখো এখানেও a আছে, এখানেও আছে, আমি এখান থেকে আরও একটা জিনিস কমন নিতে পারি, a কমন নিতে পারি, এখান থেকে একটা a কমন নিলাম, ধরো a কমন নিলাম, তাহলে এবার ভিতরে কি থাকে, আর একটু ছোটো হয়ে আসুক জিনিসটা, 1 1 1 a, যেহেতু a স্কোয়ার ছিল a। আচ্ছা, এই a আর এই a গুণ হয়ে তোমার কি হবে, a স্কোয়ার হবে, এখানে a মাইনাস 1 a স্কোয়ার, এখানে কত a প্লাস 1। এবার ভিতরে নির্ণয় একটু গুণ করো, 1 আর a যদি গুণ করো তাহলে a এককে a মাইনাস 1 এককে 1, a মাইনাস 1। আচ্ছা, এইটা তো এবার দেখো যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, এটা আবার সূত্র হয় নাই, এটা কিছু সূত্র হয়েছে বলো তো, এটা সূত্র হয়েছে ওই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়েছে, তার মানে আমি লিখতে পারি এখানে a স্কোয়ার ঠিকই থাকলো, a মাইনাস 1 স্কোয়ার ঠিকই থাকলো, এই a প্লাস 1 আর a মাইনাস 1 যদি আমি হচ্ছে যে সূত্র বসাই তাহলে কত লেখা যায়, যে a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এইটাই আমাকে প্রমাণ করতে বলছে। তো ম্যাথটা একটু ঘিসিমিসি টাইপ কীরকম জানি, মানে প্রথমে ধর্মটা উল্টা করে বসাইতে হয়, তো আমার সময় হচ্ছে যে এই ম্যাথটা সোজা, কঠিন কিছু না, কিন্তু জাস্ট উল্টা করে নিতে হতো ম্যাথের ধর্মটা, এই কারণে আমার সময় হচ্ছে যে আমার একটু মনে রাখতে কষ্ট হতো, তারপরে প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আমি ঠিক করে ফেলছিলাম। যে কী করলাম, আমি হচ্ছে যে a কমন নিলাম প্রথমে, আমি আবার একবার বোঝাচ্ছি, আমাকে প্রমাণ করতে হবে a মাইনাস 1 a স্কোয়ার মাইনাস 1, এই জিনিসটা প্রমাণ করতে হবে, তো a কমন নিলাম, তাহলে 1 1 1 এটা থাকলো। এবার তার হচ্ছে শূন্য বানানোর, শূন্য আমি বিভিন্নভাবে বানাইতে পারি, তবে শূন্যটা বানাবো একটু প্রমাণের দিকে তাকায়। কীভাবে বানাবো, যে প্রমাণে আমার a মাইনাস 1 আছে, এটাকে সামনে রাখতে হবে আর 1টাকে পরে রাখতে হবে, এই কারণে আমি কী করলাম, যে c1 প্রাইমটাকে কী করলাম c2 মাইনাস c1 করলাম, অর্থাৎ এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলাম, এই 1 থেকে এই 1 বিয়োগ করলে 0, এই a থেকে এই 1 বিয়োগ করলে a মাইনাস 1, এই a স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে a স্কোয়ার মাইনাস 1, তারপরে কত
এটা গেল। তারপর 2 নম্বর ধর্ম কত, C2 প্রাইম। C2 প্রাইম 2 নম্বর কলামটাকে পরিবর্তন করবো কীভাবে, যে 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করবো, 1 মানে যে স্কোয়ার এটা এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা যখন বিয়োগ করলাম তখন কথা হবে 1 থেকে 1 বিয়োগ করলে 0, a স্কোয়ার থেকে a বিয়োগ করলে a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার, এটা হলো। আর শেষের কলামটা আমার ঠিকই থাকলো। তারপরে আমি যেহেতু দুটো শূন্য করে ফেলছি, তাহলে এটা কলাম বাদ, এটা কলাম বাদ দিলে এই যে যতটুকু অংশ থাকে নির্ণয় ততটুকু অংশ। এবার আমি কি করলাম, এবার আমার করার পালা হচ্ছে যে এটা যখনই হচ্ছে যে তোমার হলো, আমি চাইলে ম্যাটটাকে আরও সোজা করতে পারতাম তখনই, তো যাই হোক যেভাবে করছি এভাবেই করো। তো এখানে আছে a স্কোয়ার মাইনাস 1 বা a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, একই কথা। a স্কোয়ারটা না দিলেও কোনো কথা নেই, না বুঝাই নেওয়ার কথা তোমাদের, যে a স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এখান থেকে আমি কী করলাম, a কমন নিলাম, তাহলে a মাইনাস 1, এখান থেকে আমি a স্কোয়ার কমন নিলাম, a স্কোয়ার মাইনাস 1 থাকবে। থাকার পর আমি চাইলে এটা কিন্তু তখনই কমন নিয়ে ফেলতাম, আগেই কমন নিতে পারতাম, হ্যাঁ, তো নিয়ে আসে থাক। তারপর আমি কী করলাম, এবার সূত্রের মধ্যে বসাই দিলাম a মাইনাস 1 a ইন্টু a মাইনাস 1, এটা হচ্ছে যে ওই যে এখানে আগেই সূত্র বসাইছি a স্কোয়ার মাইনাস 1 a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার কমন নিলে কথা থাকে a স্কোয়ার মাইনাস 1, আবার a স্কোয়ার মাইনাস 1 সূত্র a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 বসাই। আমি জানি কি একই শাড়ি থেকে একই জিনিস কমন নিতে পারি, তাহলে a মাইনাস 1 a মাইনাস থাকে, দুইটা a মাইনাস 1 থেকে একটা a মাইনাস 1 কমন নিলাম। নিচেও দেখো দুইটা a মাইনাস 1 আছে, আমি একটা a মাইনাস 1 কমন নিয়ে নিলাম। নিচেও দুইটা a প্লাস 1 আছে, একটা a প্লাস 1 কমন নিয়ে নিলাম। তাহলে বাকি কী কী থাকে, এখানে থাকে 1, এখানে থাকে a, এখানে কিছু থাকে না, তার মানে 1 থাকে, এইখানে হচ্ছে কিছু থাকে না, a স্কোয়ার থাকে। তারপরের লাইনে এসে দেখো, তারপরের লাইনে এসে যেহেতু একই কলামের মধ্যে a আছে, তাহলে আমি একটা a কমন নিলাম, এখানে আছে 1 1 1 a করে আমি নর্মালি হচ্ছে যে নির্ণয় করে দিলাম, 1 আর a গুণ করলে a আর 1 আর 1 করলে মাইনাস 1। তাহলে ওই দুইটা মিলে a মাইনাস 1 মিলে a স্কোয়ার হয়ে গেলো, a মাইনাস 1 স্কোয়ার মনে করো এখানে তোমার আছে। তারপর হচ্ছে কী হলো, যে এইটা আবার সূত্র হলো যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 সূত্র a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো দুইবার বুঝলাম। তারপরে যদি প্রবলেম থাকে তাহলে তুমি হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বুঝাই নিও, হ্যাঁ। আচ্ছা, এবার আমি ix নাম্বারটা দেখি। এখানে a স্কোয়ার ab b স্কোয়ার 2a প্লাস b 2b 1 1 1 এরকম দেওয়া আছে, আর হচ্ছে a মাইনাস b হোল কিউব, এটা আমাকে প্রমাণ করতে বলছে, হ্যাঁ। সিলেট বোর্ড 2003 সালে একবার আসছিল। তো আবার আমি তোমাদের সেম কথাই বলবো, যে নিচে দেখো 3টা 1 1 দিয়ে দিছে, মানে কি তুমি একটা থেকে আরেকটাকে বিয়োগ করলে, একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করলে 0, একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করলে কত, 0। এই 0 0 প্রমাণ করলেই কিন্তু তোমার a মাইনাস b কিউবের প্রমাণ হয়ে যাবে। জাস্ট সিম্পল একটা কাজ। এটা নির্ণয়ের খুবই হচ্ছে বেসিক ধর্ম, হ্যাঁ। এই ধর্মের উপর বেস করে কিন্তু সব ম্যাথই তৈরি করা। জাস্ট কোনো ম্যাথের ক্ষেত্রে হিসাবগুলো একটু কঠিনভাবে করতে হয়, এর বেশি কিছু না। তাহলে হচ্ছে আমি এটা লিখে ফেলি। এটা হচ্ছে আমার ix নাম্বার ম্যাথ। তো তাহলে আমি কী ধর্ম অ্যাপ্লাই করব, এই কলাম থেকে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার বিয়োগ করব, তারপর 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার বিয়োগ করব। তো ওগুলোই লিখি। তাহলে আমি কি লিখতে পারি, এখানে প্রথম ধর্মটা হচ্ছে c1 প্রাইম c1 মাইনাস c2, তারপর c2 প্রাইম ইজ ইকুয়াল টু c2 মাইনাস c3, এই দুটো ধর্ম অ্যাপ্লাই করবো। যে 1 নাম্বার কলামটা পরিবর্তন করে 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করো, তাহলে প্রথমটা কত হয়, এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলে কত হয়, a স্কোয়ার মাইনাস ab, এই কলাম থেকে এই কলাম বিয়োগ করা হয় 2a মাইনাস a প্লাস b, আর এটা থেকে এটা বিয়োগ করলে হয় 0। আবার 2 নাম্বার ধর্মটা কি, যে c2 প্রাইম 2 নাম্বার কলামটাকে আমি পরিবর্তন করবো। কীভাবে পরিবর্তন করব, যে 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করবো, অর্থাৎ c2 থেকে c3, অর্থাৎ ab মাইনাস b স্কোয়ার, তারপর কত a প্লাস b মাইনাস 2b, 1 থেকে 1 বিয়োগ করলে কত, 0, আর এটা কত b স্কোয়ার 2b 1, এরকম যেহেতু হয়েছে, তারপর আমি কী করতো, যে এখানে যেহেতু 1 আসে তাহলে এটা বাদ, এই কলাম বাদ, তাহলে নিয়ে বাকি এতটুকু অংশ নিয়ে আমি ডিরেক্ট কাজ করা শুরু করব। তাহলে আমার থাকে a স্কোয়ার মাইনাস ab, 1টাকে এখানে গুণ করে দেখাই যাবে, তো 1 যেহেতু আমি গুণ করে দেখাচ্ছি না, তাহলে ab মাইনাস b স্কোয়ার, এখানে থেকে 2a মাইনাসের কাজটা করে নিই, মাইনাস আছে কত, 2a মাইনাস a মাইনাস b, এটা হচ্ছে a প্লাস b মাইনাস 2b। আচ্ছা দেখো, তারপরে আমরা আর কি করতে পারি, এই প্রথম লাইন থেকে হচ্ছে a কমন নেওয়া, যেহেতু a স্কোয়ার এখানে ab আছে, তাহলে a কমন নেওয়া যায়, a কমন নিলে কত থাকে, a মাইনাস b, এখান থেকে যদি তুমি b কমন নাও তাহলে থাকে তোমার a মাইনাস b, দেখছো হয়ে আসতেছে কীভাবে, 2a থেকে a বাদ দিলে থাকে a, আর এখানে মাইনাস b, অর্থাৎ a মাইনাস b, এখান থেকে হচ্ছে যে 2b থেকে মাইনাস 2b থেকে যদি b বাদ দাও তাহলে a মাইনাস, এখানে প্লাস a তোমার থাকতেছে, b থেকে 2b বাদ দিলে মাইনাস b, অর্থাৎ এখানেও তোমার a মাইনাস b থেকে।
তাহলে তোমার কতগুলো এ মাইনাস বি। তুমি এখন এই কলাম বরাবরও কমন নিতে পারো বা এই সারি বরাবরও কমন নিতে পারো, যেই দিক দিয়ে কমন নাও, একদিক দিয়ে কমন নিলে হয়েছে। তো এই সারিতে এ মাইনাস বি আছে, তাহলে তুমি যদি এ মাইনাস বি একটা কমন নিতে পারো, এই সারিতে এ মাইনাস বি আছে আরেকটা এ মাইনাস বি কমন নিতে পারো। তাহলে কমন নিলে থাকে তোমার ওইখানে থেকে শুধু এ, এখান থেকে শুধু তোমার বি, এখান থেকে তোমার ওয়ান, এখান থেকে তোমার ওয়ান। এবার যদি তুমি গুণ করো যে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ আর ওয়ান গুণন করলে হয় তোমার এ, ওয়ান আর বি করলে এ মাইনাস বি। তাহলে দেখো তিনটা এ মাইনাস বি পাইছে, অর্থাৎ কী হলো এ মাইনাস বি কিউব। এইটাই তোমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। আচ্ছা, ওটা একটু বড় হয়ে আছে, ছোটো করে দিলে বুঝতে পারবো। ওকে, তাহলে এটাই হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। খুবই ইজি ছিল এক ম্যাথ। তাহলে এবার আমরা 3 নাম্বারে চলে যাই। তাহলে এবার আমি 3 নাম্বারটাতে হচ্ছে যাব, ঠিক আছে। 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার 3-এর যে ম্যাথগুলো আছে বুঝছো, 3-এর ম্যাথগুলো একটু বড় বড় ম্যাথ, এবং এগুলোই দেখা গেছে যে তোমার ম্যাক্সিমাম আসে পরীক্ষার মধ্যে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা যে প্রসেসে করব ওই প্রসেসেই প্র্যাকটিস করব, অন্য প্রসেসে যাওয়ার ট্রাই করব না। অবশ্যই অন্য প্রসেসে গেলে মিলবে না এরকমটা না, তবে যেটা যেভাবেই দেখবো ওটা ওইভাবেই প্রমাণ করার চেষ্টা করবো। তাহলে দেখা গেছে যে তোমার জিনিসগুলো সহজে পরীক্ষায় তুমি দ্রুত করতে পারবা। হ্যাঁ, অনেকে আছে, অনেকে এক্সট্রা অর্ডিনারি আছে যে যেভাবে খুশি ওইভাবে মিলাইতে পারে, তো সেটা তাদের ব্যাপার। কিন্তু তোমরা এক প্রসেসে প্র্যাকটিস করলে ওই প্রসেসেই হচ্ছে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তাহলে কত 3-এর 1 নাম্বার, 3-এর 1 নাম্বারে কী আছে, 3-এর 1 নাম্বারে এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে এ মাইনাস বি মাইনাস সি, 2a 2b এত 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 2c 2c এত, আচ্ছা যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড তোমার এটা, রাইট হ্যান্ড সাইড আছে এটা। তাহলে এটা আমরা খাতায় লিখি এবং এটা আমরা প্রমাণ করব। তাহলে এইটা আমার নির্ণায়ক দেওয়া আছে, আর আমাকে প্রমাণ করতে বলছে যে এ প্লাস বি প্লাস সি তার উপর হোল কিউব, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো ওটা আমরা প্রমাণ করতেছি আমরা। আচ্ছা, তাহলে আমরা প্রথম কোন কী আসলে আমার টার্গেট কী থাকবে, আবার সেম কথাই তোমাকে বলবো যে আমার টার্গেট থাকবে 0 বানানোর, যেমনি হয় হোক আমি 0 বানাইতে পারি কিনা। আচ্ছা, 0 বানাইতে পারবো কিনা, এর জন্য আমাকে একই রকম হচ্ছে জিনিসগুলোকে করতে হবে, যে আমি একই রকম করতে পারতেছি কিনা এই জিনিসটা আমার দেখতে হবে। তো আমি কী করবো, সিম্পলি যে শাড়িগুলোর কথা তুমি চিন্তা করো, ঠিক আছে, শাড়িগুলোর কথা চিন্তা করো। হ্যাঁ, যে দেখো এখানে এ মাইনাস বি মাইনাস সি আছে, আমি যদি এই 3টে শাড়ির হচ্ছে যে এই কলামের 3টে জিনিস যদি যোগ করে দেই, এ মাইনাস বি মাইনাস সি, 2b 2c, এই 3টে জিনিস যোগ করে দিই, অর্থাৎ এই 3টে রো যদি যোগ করে দেয়, এই 3টে রো যদি যোগ করে, অর্থাৎ এই ধর্মটা অ্যাপ্লাই করি। কী ধর্ম অ্যাপ্লাই করি, ধর্ম যদি অ্যাপ্লাই করি যে R1 প্রাইম, অর্থাৎ 1 নাম্বার রোটাকে আমি পরিবর্তন করব। কীভাবে পরিবর্তন করব, যে R1 প্লাস R2 প্লাস R3 এরকম করে পরিবর্তন করবো, 3টা রোই হচ্ছে যোগ করবো। দেখো তুমি যখন 3টা রো এদিকে যোগ করতেছো, এ মাইনাস বি মাইনাস সি তারপর প্লাস 2b প্লাস 2c, এটা যদি তুমি করো সাইডে, খাতার সাইডে মনে করো করো, কোথাও করো, তারাও করে ধরো যে রাফ করতেছো তুমি কোনটা, যে এই 3টা মনে করো যোগ করতেছো, কি যে এ মাইনাস বি মাইনাস সি প্লাস হচ্ছে কত 2b প্লাস 2c প্লাস 2b প্লাস 2c। তুমি যদি 3টা যোগ করো, এই 2b থেকে প্লাস 2b থেকে মাইনাস বি বাদ দিলে এ তো তোমার ঠিকই থাকবে, এই প্লাস 2b থেকে মাইনাস বি বাদ দিলে বি, প্লাস 2c থেকে মাইনাস সি বাদ দিলে প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি থাকতেছে। সেম অ্যাজ তুমি যদি এই 3টা লাইনেও যদি যোগ করো, অর্থাৎ R1 প্লাস R2 প্লাস R3, এইটার ক্ষেত্রেও যোগ করো 2a বি মাইনাস সি মাইনাস সি, এইটা যদি যোগ করো তারপরেও সেম জিনিসই আসবে। কীভাবে আসবে দেখো, যে 2a প্লাস বি মাইনাস সি মাইনাস এ তারপর হচ্ছে কত প্লাস 2c, এটা যদি যোগ করো তারপরে কিন্তু সেম জিনিসই আসবে। কী জিনিস আসবে, যে 2a থেকে যদি এ বাদ দাও তাহলে এ থাকে, তারপরে এখানে তোমার বি আছে, প্লাস 2c থেকে যদি মাইনাস সি বাদ দাও তাহলে সি, তাহলে কী থাকতেছে এ প্লাস বি প্লাস সি থাকতেছে। এই 3টা যোগ করলেও কিন্তু এ প্লাস বি প্লাস সি থাকবে। তার মানে তুমি এই 3টা রো যোগ করে তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো এরকম করে, যে এই 3টা যোগ করে তুমি লিখতে পারো কত, এই 3টা যদি যোগ করো R1 প্লাস R2 যোগ করো, তাহলে R1 তোমার হয় এ প্লাস বি প্লাস সি। এই রোটাও যদি তুমি এই 3টাও যদি যোগ করো তাও কি থাকে, যে এ প্লাস বি প্লাস সি, এই 3টাও যদি যোগ করো তারপরেও থাকে এ প্লাস বি প্লাস সি, একই জিনিস 3টা থাকতেছে। একই জিনিস করে নিলাম, কারণ হচ্ছে আমি এবার চাইলে এটা কমন নিতে পারবো, আর বাকি জিনিসগুলো কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ 2b 2b থাকবে, বি মাইনাস সি মাইনাস এ তোমার ওইটাই থাকবে, 2b তোমার ঠিকই থাকবে, তোমার 2cও ঠিকই থাকবে,
এই টু সিও ঠিকই থাকবে, সি মাইনাস এ মাইনাস বিও তোমার ঠিকই থাকবে। মাঝখান থেকে তুমি কি করতে পারতেছো, যে এ প্লাস বি প্লাস সি প্রথম সারি থেকে কমন নিতে পারতেছো। তো তুমি যদি এ প্লাস বি প্লাস সি কমন নাও তাহলে তোমার কি থাকে, ওয়ান থাকে, ওয়ান থাকে, ওয়ান থাকে, হ্যাঁ। আর এখান থেকে থাকে টু বি বি মাইনাস সি মাইনাস এ, টু বি টু সি টু সি সি মাইনাস এ মাইনাস বি, এরকম থাকে। এবার দেখো ওয়ান 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 চলে আসছে, ওয়ান 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 চলে আসা মানে তোমার মাথায় কি চলে আসা বলো তো, শূন্য বানানো। দেখছো শূন্য বানানো, তো শূন্য যদি এখন তুমি বানাতে লিখি এই কলাম থেকে এই কলাম বিয়োগ করবা, আবার 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করবা, তাহলে তুমি 2টা শূন্য পাই যাবা। এটাই দেখো সবগুলা জিনিসই যে দেখবা যে কাছাকাছি কোথাও না কোথাও যে একই রকম, হ্যাঁ। কঠিন যে ব্যাপারগুলো তা না, হ্যাঁ, খুব সোজা জিনিসই। জিনিসগুলো হচ্ছে কি যে আমি এবার কী ধর্ম ইউজ করব, যে ইউজ করবো এরকম ধর্ম যে সি ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, ঠিক আছে। আরেকটা ধর্ম কি ইউজ করব, যে সি টু প্রাইম ইজ ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি। এই দুটো যদি ধর্ম অ্যাপ্লাই করি তাহলে আমার অটোমেটিক জিরো হয়ে যাবে। তাহলে কী করতেছি, সি ওয়ান প্রাইম যে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতেছি, অর্থাৎ এই 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম যদি সম্পূর্ণটাকে বিয়োগ করি, 1 থেকে 1 বিয়োগ করলে কত, 0। টু বি থেকে যদি এটা তুমি বিয়োগ করো, টু বি থেকে কত, বি মাইনাস সি মাইনাস এ যদি বিয়োগ করো, তাহলে আমি আবার যদি হচ্ছে যে তোমাকে বিয়োগ করে এইদিকে সেটা দেখাই যে টু বি মাইনাস কত, বি মাইনাস সি মাইনাস এ, এটা যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে তোমার থাকে যে এখানে টু বি মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি মাইনাসে মাইনাসে প্লাস এ। তাহলে এই টু বি থেকে মাইনাস টু বি বাদ দিলে কি থাকে, যে প্লাস বি প্লাস সি প্লাস, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। দেখছো এটা বিয়োগ করলে থাকে এ প্লাস বি প্লাস সি। তার মানে এই টু বি থেকে এটা যখন তুমি বিয়োগ করবা তখন কি থাকে, এ প্লাস বি প্লাস সি। আবার টু সি থেকে টু সি বিয়োগ করলে কত হয়ে গেল, শূন্য হয়ে গেল। এবার তারপর কোন ধর্মটা অ্যাপ্লাই করবো, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম, অর্থাৎ এই কলামটা থেকে এই কলাম বিয়োগ করবো। যখন 1 থেকে 1 যখন আমি বিয়োগ করতেছি তখন কত হয়, শূন্য। যখন বি সি মাইনাস এ থেকে টু বি কত বিয়োগ করতেছি এবার, যে বি মাইনাস সি মাইনাস এ থেকে টু বি বিয়োগ করতেছো, তখনই কি থাকে, যে প্লাস বি থেকে মাইনাস টু বি বাদ দিলে মাইনাস বি থাকে, মাইনাস সি থাকে, মাইনাস এ থাকে, বা মাইনাস এ মাইনাস বি মাইনাস সি থাকে। এখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও, যখনই মাইনাস কমন নিবা কী থাকবে, এ প্লাস বি প্লাস সি। মাইনাস কমন নিলে ভিতরের সবগুলো জিনিসের সাইন চেঞ্জ হয়ে যায়, এর সাইন চেঞ্জ হয়ে মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, বি এর সাইন মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, সি এর সাইন মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, সাইন চেঞ্জ হয়ে গেলো। আবার যদি গুণ করে দাও উপরে লাইনটা পাবা। তাহলে তুমি যখন এই বি মাইনাস সি মাইনাস এ থেকে টু বি বিয়োগ করতেছো তখন তুমি কী পাচ্ছ, মাইনাস এ প্লাস বি প্লাস সি, মাইনাস এ প্লাস বি প্লাস সি। এগুলো কিন্তু তোমার খাতার সাইডে রাফ করে লিখতে হবে, এগুলো আবার মেইন খাতার মধ্যে এগুলো আবার লিখতে যাইও না, ঠিক আছে। আমার মেইন জিনিস এইভাবে র জিনিসগুলো লিখতে হবে। আবার টু সি থেকে যদি তুমি এইটা বিয়োগ করো, কত বিয়োগ করতেছো তুমি, যে টু সি মাইনাস মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, এটা যদি বিয়োগ করো তাহলে টু সি মাইনাস সি প্লাস এ প্লাস বি, এটা যদি বিয়োগ করো তাহলে এ প্লাস বি প্লাস সি থাকে, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকে। আর এইখানে থাকে তোমার হচ্ছে 1, এইখানে থাকে হচ্ছে তোমার পরের কলামটা আমি ঠিকই রাখতেছি, সি মাইনাস এ মাইনাস বি। দেখো যখনই এইরকম হলো, আচ্ছা এবার 1 নিয়ে তুমি বাকি জিনিসগুলো কী করতে পারো, বাদ দিয়ে দিতে পারো, তাই তো। দেখো কত সিম্পল জিনিস। এবার যদি আমি 1 ধরি তাহলে এই দিক দিয়ে এই সারি বাদ, এই দিক দিয়ে এই কলাম বাদ, তাহলে এখানে থাকতে এ প্লাস বি প্লাস সি এরকম থাকতেছে, আর এই দিক দিয়ে থাকতেছে এ প্লাস বি প্লাস সি এইটা, তারপর হচ্ছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকতেছে 0, আর এখানে কথা থাকতেছে এ প্লাস বি প্লাস সি, এতটুকু অংশ। 1টা এখানে গুণ করে দেখানো লাগতো, তা দিলাম না, দরকার নেই, 1-এর সাথে গুণ করে ওই হয়। এখন আর গুণ করো, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে তোমার এটা গুণ থাকতেছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইটা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি যদি আমি আর গুণ করি তাহলে এ স্কোয়ার হয়ে যায়, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মাইনাস এই মাইনাস এইটার সাথে শূন্যের সাথে গুণ করলে ওই শূন্যই আসে, ওইটাই। তাহলে কত, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারের সাথে এটা গুণ করলে এ প্লাস বি প্লাস সি কিউব। এই হলো গিয়ে তোমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, পিওর ভিডি প্রুফড রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমরা কত করলাম, 3-এর 1 করলাম, দেখছো কত সোজা। আবার হচ্ছে যে আমরা তাহলে হচ্ছে যে 3-এর 2 নাম্বারটাতে আসি।
এবার 3-এর 1 আমার হয়ে গেল, এবার 3-এর 2, ঠিক আছে। 3-এর 2তে আমার কি বলছে যে a প্লাস বি প্লাস 2c, a b c b প্লাস c প্লাস 2, এত এত এত। আবার হচ্ছে আমার সেম জিনিস, ওইটার মতোই একই রকম জিনিস আসবে, দেখো জাস্ট সেম টু সেম জিনিসই আসবে। তো তাহলে কতটুকু পরিবর্তন হবে দেখবা যে এটা একই রকম, খালি একটু আলাদা। কতটুকু আলাদা আমরা খাতার মধ্যে করলেই বুঝতে পারবো। তাহলে আমি এবার 2 নাম্বারটা তুলতেছি খাতায়। এইটা এই ম্যাটটা আমি কীভাবে করবো, আবার এর আগের ম্যাটটাতে দেখবো যে আমি এই রো বরাবর সব কিছু যোগ করতেছিলাম, এবার আমি দেখবো যে এই কলাম বরাবর সব কিছু যোগ করবো। হ্যাঁ, এবারকার ধর্ম আগের ম্যাটের মতোই অনেকটাই কাছাকাছি, তারপরেও তোমাদের দেখাই। তাহলে এবার আমি ধর্মটা ইউজ করবো কীভাবে, এবার ধর্মটা ইউজ করবো যে C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, এইভাবে C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, তিনটা জিনিস যখন যোগ করবো, অর্থাৎ এই কলামের এইটা, এই কলামের এ, এই কলামের বি যখন যোগ করবো, দেখো a প্লাস বি প্লাস সি, এখানে 2c আছে, এর সাথে যখন a প্লাস বি করবো, a আর a যোগ করে 2b, আর এই বি আর এই বি যোগ করে 2b, তাহলে কত 2a প্লাস 2b প্লাস 2c হয়, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমি আবার সাইড করে তোমাদের তাহলে দেখাই যে তুমি যদি এখানে আছে যে ওই করো, 3টা কলাম যোগ করো, হ্যাঁ 3টা কলাম যদি যোগ করো তাহলে কি আসে, আচ্ছা মনে আসতেছে তো, যে কত a প্লাস বি প্লাস 2c, এর সাথে কত যোগ করতেছো a, তারপরে কত যোগ করছো প্লাস বি, তো তখন তোমার কী হয়ে যাচ্ছে যে a আর a যোগ করে 2a, b আর b যোগ করে 2b, আর এটা যেমন কত আছে 2c প্লাস 2c, 2a প্লাস 2b প্লাস 2c হয়। এখান থেকে তুমি 2 কমন নিলে কত লিখতে পারো, a প্লাস b প্লাস c, ঠিক আছে। আমি একবারে এই লাইনটা লিখবো যে আমি 3টে যোগ করলে 2 কমন নিয়ে লিখতে পারি a প্লাস b প্লাস c। এবার 2 নাম্বার কলামের যদি মানে 2 নাম্বার ইয়েতে যাতে C1 প্লাস 2 নাম্বার ইয়ের মানে 1 নাম্বার কলামের 2 নাম্বার ভুক্তির জন্য সব কিছু যদি যোগ করা, অর্থাৎ c b প্লাস c প্লাস 2a 2b, এবারও সেম জিনিসই আসবে, অর্থাৎ 2a প্লাস b প্লাস c এই জিনিস আসবে। 3 নাম্বারটা যদি সব যোগ করো তারপরে ওই দেখবে যে একই জিনিস আসতেছে a প্লাস b প্লাস c, এটা করলেই কিন্তু তোমার ম্যাথ অর্ধেক শেষ। a b প্লাস c প্লাস 2a, a b b c প্লাস a প্লাস 2b, আর বাকি 2টা কলাম আমি ঠিকই রাখলাম। এখান থেকে এবার আমি কি কমন নিতে পারি, এই যে 2a প্লাস b প্লাস c এটা কমন নিতে পারি, একই রকম যেহেতু 2a প্লাস b প্লাস c, এটা যখনই আমি কমন নিব এখান থেকে 1 1 1, বাকিগুলো সেম, a b প্লাস c প্লাস 2a, a b b c প্লাস a প্লাস 2b, এরকম। এখন এখান থেকে আমি যখনই 1 1 পেয়ে গেছি তখনই আমি এটা থেকে এটা বিয়োগ করবো, অর্থাৎ 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম, তারপর 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করবো, তো আমাদের আগের প্রসেসের মতো সেম টু সেম। তাহলে এবার আমি ওই কাজ মানে কলাম বিয়োগ করবো, সারি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করবো, এই দুটো ধর্ম ইউজ করবো। তাহলে আমার কত থাকতেছে যে 2a প্লাস b প্লাস c আমার এটা থাকতেছে, আর এটা থাকে যে এখানে এবার আমি ধর্মগুলো ইউজ করবো। কী কী ধর্ম ইউজ করতেছি, যে প্রথমটা হচ্ছে যে r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2, অর্থাৎ 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বিয়োগ করতেছি। তারপর কত যে r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3, r2 প্রাইম ইজ ইকুয়াল টু কত r2 মাইনাস r3, জেনারেল যদি বিয়োগ করি তাহলে এই কলাম থেকে এই রো থেকে এই রো বিয়োগ করলে কত 0, এই a থেকে এটা যদি বিয়োগ করো তাহলে এটার ক্যালকুলেশনটা একটু সারিয়ে দাও, কত বিয়োগ করতেছো তুমি a মাইনাস কত b প্লাস c প্লাস 2a, যখন এই যে বিয়োগ রিলেটেড থাকবে এগুলোকে করে নিবা, a মাইনাস b মাইনাস c মাইনাস 2a, এই 2a থেকে এটা বাদ দিলে মাইনাস 2 থেকে এ বাদ দিলে মাইনাস a মাইনাস b মাইনাস c, মাইনাস যদি কমন নাও তাহলে হয় a প্লাস b প্লাস c, তাহলে এই a থেকে এটা বিয়োগ করলে মাইনাস a প্লাস b প্লাস c থাকে, মাইনাস a প্লাস b প্লাস c থাকে, আর b থেকে বিয়োগ করলে কত 0, আগের ম্যাটটার মতোই একদম অনেকটাই কাছাকাছি। আবার দেখো যে এটা থেকে কোনটা থেকে কোনটা বিয়োগ করলাম আমরা, ও এই 1 নাম্বার থেকে 2 নাম্বার সব বিয়োগ করা শেষ। এবার কত 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করবো, তো 2 নাম্বার থেকে এটা থেকে এটা বিয়োগ করলে কত 0, এইটা থেকে এটা বিয়োগ করলে b প্লাস c থেকে 2a বিয়োগ করে 2a থেকে a বিয়োগ করলে কত একটাই a থাকে, অর্থাৎ a প্লাস b প্লাস c থাকে। আর এই b থেকে হচ্ছে যে এটা যদি বিয়োগ করো, এখানে আমি সাইডে দেখাই কত কত বিয়োগ করতেছি আমি, যে b মাইনাস c প্লাস a প্লাস 2b, এটা যদি বিয়োগ করো b মাইনাস c মাইনাস a মাইনাস 2b, তাহলে মাইনাস a
মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা যদি কমন মাইনাস কমানো এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ মাইনাস এ প্লাস বি প্লাস সি আসতেছে। তাহলে এবার তুমি এটা মনে করো বসায় দাও এখানে, তাহলে কত বি থেকে মানে অর্থাৎ এই বি থেকে এটা বিয়োগ করলে কত থাকে মাইনাস এ প্লাস বি প্লাস সি আসে। আর 3 নাম্বার কলাম ওই রকম বসায় দাও 1 এ সি প্লাস এ প্লাস 2b। দেখো 2টা শূন্য একটা 1 চলে আসছে, এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে এতটুকু অংশ থাকে 2a প্লাস বি প্লাস সি ইন্টু থাকে এখান থেকে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখান থেকে আছে তোমার শূন্য, এখান থেকে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এতটুকু অংশ থাকে। তাহলে এইটা আর এটা গুণ, এইটা আর এটা গুণ, তাহলে কী হয় 2a প্লাস বি প্লাস সি, এটা যদি এইটা আর এটা যদি মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে 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 প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ করলে শূন্য, তাহলে শূন্য এটার সাথে এটা গুণ করলে কত 2, ওই শূন্য বাদ এটার সাথে এটা গুণ করলে এ প্লাস বি প্লাস সি কিউব। এইটাই কিন্তু হচ্ছে আমার, এটা কিন্তু কিউব, এটা হচ্ছে আমার কত রাইট হ্যান্ড সাইড রুট, অনেকটা সেম টু সেম ম্যাথ, তো এই আছে আমার প্রমাণের ব্যাপার। তাহলে আমরা এই পর্যন্ত করব। দেখো 3 নম্বর ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ, এটা কয়েকবার পড়ে আসছিল, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব, এটা হচ্ছে তোমার দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইড তোমাকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি এটা হচ্ছে খাতা লিখতেছি, আজকে আমাদের 3 নাম্বারই লাস্ট, এই 3 নাম্বার অবধি মনে করো করবো, বাকিগুলো কালকে দেখা যাবে। তো এটা আমি খাতা লিখতেছি। আচ্ছা লিখছি, এটা আছে আমার দেওয়া আছে, আর আমাকে প্রমাণ করতে বলছে কি এই যে এ বি সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এটা প্রমাণ করতে বলছে। তো এরকম প্রমাণ কিন্তু তোমাকে একটা আগে হোমওয়ার্ক দিয়ে আসছে, হ্যাঁ, তো আবার করাচ্ছি, নাও তোমার যাতে কষ্ট না হয় সেটা করাচ্ছি। তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো দেখো এখান থেকে এই কলাম থেকে এ কমন নিতে পারি, এই কলাম থেকে বি কমন নিতে পারি, এই কলাম থেকে সি কমন নিতে পারি, অর্থাৎ এ বি সি আমি কমন নিতে পারি। কমন নিলে আমার কী থাকে, এখানে থেকে এই কলাম থেকে এ যদি কমন নিয়ে থাকে, এখানে থেকে এ, এখানে এ স্কোয়ার থেকে শুধু থেকে এ কিউব থেকে কত থাকে এ স্কোয়ার, অর্থাৎ একটা করে এ কমে গেল, এখান থেকে একটা করে বি কমে যাবে, তাহলে 1 বি বি স্কোয়ার, তারপরে কত 1 সি সি স্কোয়ার, এরকম হবে, ঠিক আছে হল। দেন এখন খুব ইজি, দেখো 1 1 হয়ে গেছে, একটা থেকে আরেকটা বিয়োগ, একটা থেকে আরেকটা বিয়োগ করবো, এ বি সি তো আমার ঠিকই থাকতেছে। তো এবার আমার ধর্মগুলো আমি কী লিখবো, যে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, অর্থাৎ C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 মাইনাস C2, আর একটা ধর্ম কী লিখবো যে C2 প্রাইম ইজ ইকুয়াল টু C2 মাইনাস C3, এগুলো হচ্ছে আমার ধর্ম। এই ধর্মগুলো যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কী থাকে, এই C1 থেকে C2 বিতে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এ থেকে বিয়োগ করলে এ মাইনাস বি, এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এইটা যদি 2 নম্বর ধর্মটা যদি যখন অ্যাপ্লাই করবা তখন কত, যে এটা থেকে এটা বিয়োগ করতেছো, এই কলাম থেকে এই কলাম বিয়োগ করতেছো, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, বি থেকে সি বিয়োগ করলে বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 1 সি সি স্কোয়ার। আচ্ছা গেল, তাহলে এবার 1 চলে আসছে, তাহলে এটা এই সারি এই কলাম বাদ, তাহলে কত এ বি সি তোমার থাকতেছে ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই জিনিসগুলো থাকে। দেন তুমি কী করবা, যে এ বি সি তো তোমার আসেই, তাহলে এ মাইনাস বিও আমার থাকলো, বি মাইনাস সিও আমার থাকলো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে না, তাহলে এটা সূত্র কী, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র কী, যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি নিলা, ঠিক আছে। নেওয়ার পর দেখো এখান থেকে এ মাইনাস বি এই কলামে, মানে 1 নম্বর কলামে এ মাইনাস বি কমন নেওয়া যায়, তাহলে এ বি সি তো আমার আসেই, এ মাইনাস বি আমি কমন নিলাম, আর 2 নম্বর কলাম থেকে কত বি মাইনাস সি কমন নেওয়া যায়, বি মাইনাস সি কমন নেওয়া যায়, তাহলে বাকি থেকে কি, এখান থেকে 1, এখান থেকে এ প্লাস বি, আর এখান থেকে 1, এখান থেকে বি প্লাস সি। এবার যদি আমি গুণন করি, এ বি সি থাকে, এখান থেকে এ মাইনাস বি বি মাইনাস সি, আর এটা যদি তুমি বিয়োগ করো, তাহলে এটা গুণ করলে কত হয়, বি প্লাস সি মাইনাস এ প্লাস বি বি 1 এর সাথে গুণ করলে। আচ্ছা তাহলে কত, এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি
এটা যদি তুমি হিসাব করো বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, এটা যদি তুমি গুণ করো তাহলে কত হয়, এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি, আর এ বি কেটে গেল সি মাইনাস এ, এইটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আচ্ছা এটা কোনটা ম্যাথ জানো? এটা তোমাকে যে হোমওয়ার্ক দিলাম না এর আগের পেজে একটা হোমওয়ার্ক দিলাম না তোমাকে, দেখো এই যে আচ্ছা কোনটা, এই যে এইটা 1 1 1 এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার যে হোমওয়ার্ক দিলাম না, ওইটাই। ঠিক আছে, ওই সেম এইটারই অংশ। এটা তখনই করে দিতে পারতাম, তো আর দিইনি। আচ্ছা, তাহলে আমাদের কত পর্যন্ত শেষ হলো? আমাদের হচ্ছে যে 3-এর 2 নাম্বার পর্যন্ত, 3 নাম্বার পর্যন্ত শেষ হলো। তাহলে আমরা বাকিগুলো শেষ করবো। 3-এর বাকি ম্যাথগুলো একটু বড় বড়, এখন ম্যাথগুলো সব বড় বড় ম্যাথই পাবো। তো তাহলে বাকিটা হচ্ছে নেক্সট ক্লাস। ওকে।